তুমি কিন্তু বৌদির হাতের দুধ চা মিস করে যাবে। সে তো বুঝতে পারছি, বৌদির হাতে দুধ চা। তা মাঝে মাঝে তো বৌদির বাড়িতে আসতে পারো, আসো না কেন? বৌদি আমাকে দুধ চা খেতে বলছে, তার মানে তো আমার সঙ্গে লাইন মারছে। কিছু একটা করতে হবে বৌদির সঙ্গে। এ ভাই বল। বৌদির দেখা ভরে যাচ্ছে আমার দিল, আমার তো আছে গুড ফিল। কোন বৌদি? ওই যে আরে ওই যে রাকেশ দা আছে না, রাকেশ দার বৌদি বৌদি দেখছিস? আই কি জিনিস! বন্ধু চাষ শেষ, কি যে করা যায় বুঝতে পারছি না। বৌদি তো সেই ভিডিও করে দেখছি। এ লিটন না? যাই বৌদি ওই চাষ দিতে। এ লিটন, হ্যাঁ এই লিটন এদিকে। লিটনের সাথে কিন্তু এই বৌদির ভালো খাই আছে। আসুক। হ্যাঁ বলো। বলছি এই সকাল সকাল হাতে ফোন নিয়ে কোথায় যাও? আরে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু বৌদি করে যাই চার্জ দিতে। বৌদির বাড়ি তুমি চার্জ দিতে যাচ্ছ? হ্যাঁ। তুমি কি চার্জ দিতে যাচ্ছ নাকি অন্য কিছু করতে যাচ্ছ? আরে না, তোমরা যেটা ভাবছো ওটা না, আমি চার্জ দিতে যাচ্ছি। ও আচ্ছা, শোনো তোমার সঙ্গে তো বৌদির খুব ভালো সম্পর্ক, তাই তো? তো তোমার সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, তুমি যাও, আমরা এখানে আছি। ঠিক আছে। যদি কোনো সময় আমাদের দরকার হয় আমাদের একটু ডেকো। ওকে আসছে তাহলে। হ্যাঁ বৌদির কাছে যাচ্ছে ফোন চার্জ দিতে, আমরা আর বুঝি না। ও বৌদি, বৌদি। আরে লিটন, এত সকাল সকাল হঠাৎ আমার কথা মনে পড়লো? আরে বৌদি বলো না, ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে চার্জটা দিয়ে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। ঠিক আছে। তা লিটন, হ্যাঁ বলো। হঠাৎ সকাল সকাল বৌদির বাড়িতে ফোন চার্জ দিতে এলে যে? আরে বলো না, আমাদের ওখান থেকে 3 দিন ধরে কারেন্ট নেই, এই জন্য আসলাম। তা ভালো করেছো। তা বলছি, এক কাপ দুধ চা খাবে নাকি? দুধ চা তো খাওয়ার দরকার ছিল, কিন্তু বন্ধুরা ভাই ওয়েট করছে, ওই জন্য আর খেতে পারছি না। তুমি কিন্তু বৌদির হাতের দুধ চা মিস করে যাবে। সে তো বুঝতে পারছি, বৌদির হাতে দুধ চা মিস করে ফেলছি। তা মাঝে মাঝে তো বৌদির বাড়িতে আসতে পারো, আসো না কেন? বৌদি আমাকে দুধ চা খেতে বলছে, তার মানে তো আমার সঙ্গে লাইন মারছে। কিছু একটা করতে হবে বৌদির সঙ্গে। ওই হ্যাঁ বলো বৌদি। কি ভাবছো? আর কিছু না, বলছি যে বৌদি ফোনটা রাখো, ঠিক আছে? তুমি চার্জ দিয়ে রাখো, আর আমি বিকেলে আসবো দুধ চা খেতে। হ্যাঁ ঠিক আছে। আসছি তাহলে। তাই থাকস কান, কি কবি ক, তুই কইলে তো আমি কব হ। সারাদিন শুধু বৌদি রিল দেখলি হবে? বাস্তবে কিছু কর। বাস্তবে তো আমি অনেক কিছু করতে চাই, কিন্তু পারছে না তো। আমার ওই যে রাকেশ আছে না, রাকেশ দার বউরে তো আমার সেই লাগে। আমারও তো ভালো লাগে, কি করবো বল। শোন, লিটন আছে না, লিটনের সাথে তো দেখি খুব ইন্টু পিন্টু চলে। ওরে বল। হ্যাঁ বলতে বলতে তো লিটন হাজির। লিটন, হ্যাঁ এদিকে এসো। লিটনের দিকে কিছু ব্যবস্থা করতে হবে। বলো। বলছি সকালে তোমার আমি দেখলাম তুমি এই দিকে যাচ্ছিলে বৌদির বাড়ি, আবার এখন আবার বৌদির বাড়ি যাচ্ছ, কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে ফোনটা দিয়েছিলাম চার্জে, এই জন্য আবার যাচ্ছি এখন। ও ফোন চার্জ দিতে যাচ্ছ? তা ভাই তোমার একটা কাজ করে দেওয়া লাগবে। কি কাজ বলো? বলছি বৌদি তো আমার সেই লাগে, আমার একটু পটাই দেবা? বৌদি তো আমি পটাবো, তোমাদেরকে পটাই দিই? আমাদের দুইজনেরই খুব পছন্দ। ঠিক আছে আমি দেখছি। আর সকালে কি হয়েছে জানো? কি? আমি গেলাম, তখন বৌদি বলে দুধ চা খেয়ে যাও, কিন্তু কথাটা যে কিভাবে বললাম বুঝতে পারছি না ওটা। ও শোনো, তাহলে তোমার সাথে তো মনে হয় বিশাল সম্পর্ক, বৌদি তোমার একটা সিগন্যাল টিগন্যাল দিচ্ছে, তো তোমার সিগন্যাল নেওয়ার দরকার নাই, তুমি আমার দিকটা দেখো। ঠিক আছে ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাকে কিছু দিতে হবে, ঠিক আরে আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নাই। ওকে তাহলে আমি আসছি ব্যবস্থা করে। ঠিক আছে। মনে হচ্ছে কিছু একটা হবে, আমার তো খুব আনন্দ লাগছে। আমারও তো বিশাল আনন্দ চল। লাগছে।
বৌদির কাছ থেকে তো দুধ চা খেতেই হবে আজকে, যে কোনো কারণে হোক। দেখি আজকে যাই। বৌদির ঘর বন্ধ, টাকাটা কি ঠিক হবে? কি করা যায় দেখেই দেখি। বৌদি, কে? আমি লিটন বলছি। ও, ভেতরে এসো। না, ভিতরে যাবো না, বলছি ফোনটা দাও। আরে বাবা, বলছি তো ভেতরে এসো। বৌদি প্লিজ দিয়ে যাও ফোনটা। দূর, বলছি না ভেতরে এসে নিয়ে যাও। ঠিক আছে, আসছি। আরে আরে লিটন, বসো। বলছি দাও ফোনটা। এত কেন তাড়াতাড়ি করছো? দাঁড়াও, কি খাবে বলো? এখন কিছু খাবো না, আমার একটু কাজ রয়েছে তো, পরে একটু খাবো। তোমার কি আমার জন্য একটু মায়া হয় না বলো? তুমি তো জানো তোমার দাদা সারাদিন অফিসে থাকে, আমাকে একটু সময় দিতে পারে না। আমি সারাদিন এই ঘরটার মধ্যে বন্দি পাখির মতন পড়ে থাকি। তোমার কি আমাকে দেখে একটু মায়া লাগে না? আমাদের একটু সময় দাও। ঠিক আছে, কালকে সকাল 10টায় তুমি আমার বাড়িতে চলে এসো, আমিও দেখিয়ে দেবো বৌদিরা ঠিক কি কি পারে। আচ্ছা, এখন ফোনটা দাও। ঠিক আছে বৌদি, আমি আসছি। হ্যাঁ, টাটা। হ্যাঁ, চল, এই লিটনের সাথে দেখা হয়নি, কিসে বৌদির কথা শুনি। আরে আরে লিটন ভাই নাকি? কি ব্যাপার ভাই, তোমার যে কাজটা দিয়েছিলাম তা কতদূর কি হলো? অ্যাকচুয়ালি কাজটা হতে হতে হয়নি। মানে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ঠিক আছে, কিন্তু বৌদি রিজেক্ট করে দিয়েছে। শোনো ভাই, তোমার যা চাই, তুমি যা খেতে চাও সব কিছুই খাওয়াবো, কিন্তু বৌদির সঙ্গে আমি একটু সময় কাটাতে চাই, আমার লাগবেই। আমি আশা রাখছি হবে কাজটা, মানে বোঝা যাচ্ছে হবে। শোনো, তুমি তো জানো যে আমার বৌদির দরকার, তুমি একটু যদি দেখো, তুমি যা খেতে চাও, তুমি যা চাও তুমি কিন্তু পাবে। ঠিক আছে, আমি তো বলেছি, কিন্তু প্রথম তো বলবি না না, ঠিক আছে, তো আমি আবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, তা আসছি আমি। হ্যাঁ, আচ্ছা, আসছি ভাই। বললো কি? তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হয় দেবে না বৌদি পটায়। দেখা যাক কি হয়, চল তো, চল তাই। অপেক্ষায় থাকি। বৌদিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল বৌদি? আর সহ্য হচ্ছে না। বৌদি হ্যাঁ, কোথায়? এই তো তুমি বসো, আমি আসছি। তাড়াতাড়ি আসো। আসছে না কেন? আর সহ্য হচ্ছে না। আরে বৌদি। তোমার তো দেখছি টাইমের খুব জ্ঞান। হ্যাঁ বৌদি, সারপ্রাইজ দেবে তুমি, টাইম তো মেনটেন করতেই হবে। দাঁড়াও, সারপ্রাইজ তো দেবো। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। বৌদি একটা কথা বলি? হ্যাঁ বলো। তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। যা দুষ্টু। ঠিক আছে, এবার তোমাকে তোমার সারপ্রাইজটা দিই। ঠিক আছে, সব বন্ধ করবো? হ্যাঁ। এই নাও তোমার সারপ্রাইজ। কি এটা? আরে বাবা, তুমি সে অনেক আগে আমাকে একবার বলেছিলে না যে তুমি আমার বোনকে পছন্দ করো, তো এখানে আমার বোনের নাম্বারটা লেখা আছে, তুমি বাড়িতে গিয়ে ওকে কল করে নিও, কেমন? ঠিক আছে বৌদি। কি আশা করলাম আর কি হয়ে গেল। কি হলো, কিছু ভাবছো? আসতে দিল বৌদি। কি ভেবেছিলে? সারপ্রাইজটা কি চাইলো আর কি পেলো?